হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করব যে 20টি গুরুত্বপূর্ণ জিকে আমরা একটা পাঠ শুরু করেছিলাম। আমরা এটা কয়েকদিন ধরে বন্ধ ছিল। আজ এর আগে 4টি পার্ট কমপ্লিট করা হয়েছে। আজকে আমরা আলোচনা করব 5 নম্বর পার্ট। আর প্রতিটি পার্টে 20টি করে গুরুত্বপূর্ণ জিকে থাকে। এগুলো তোমরা কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন সামনে কী পরীক্ষা আছে, সামনে আছে গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষা আছে। তোমরা কিন্তু এই গ্রুপ সি, গ্রুপ ডি জন্য এটা কিন্তু দেখতে পারো। গ্রুপ ডির জন্য দেখতে পারো। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন বাছাই করা, এমন না যে কোথা থেকে তুলে দিয়েছি। আর এগুলি মোটামুটি কোনো না কোনো পরীক্ষায় এসেছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখছো, যদি মনে হয় যে ভিডিও দেখে কিছু উপকার হচ্ছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং লাইকও করে দিও। তাহলে চলো দেখে নিই 5 নম্বর পার্টে কী আছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখো কী বলেছে। 1 নম্বর প্রশ্ন কী বলেছে, শূদ্রকের মিচ্ছকটিতম হলো একটি, 4টি অপশান আছে, তোমাদের বলতে হবে কি কবিতা, নাটক, উপন্যাস, ছোট গল্প। এই প্রশ্নটি কিন্তু WBCS প্রিমিয়ারে 2004-এ এসেছিল। আমি তোমাদের কি বললাম যে প্রত্যেকটি প্রশ্ন কোনো না কোনো পরীক্ষায় এসেছে। আর প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে, স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। আর এগুলো কিন্তু সামনে যে গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষা আছে, তার জন্য কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। গ্রুপ সি, গ্রুপ ডি খুবই ইম্পর্টেন্ট কিন্তু এইসব প্রশ্নগুলো। তাহলে এর উত্তর কী হবে? শূদ্রকে মিথ্যাকর্তম হলে একটি কি? এর উত্তর হবে উত্তর বি, নাটক। উত্তর কি? বি, নাটক। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। তারপর 2 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, পঞ্চতন্ত্র কার লেখা? পঞ্চতন্ত্র কার লেখা বলতে হবে। এই প্রশ্নটি কোথায় এসেছে? এসএসসি ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা হয়েছিল স্টাফ সিলেকশন কমিশনের, সেখানে 2009 এসেছিল। আর পঞ্চতন্ত্র কার লেখা আমি কিন্তু অপশন বলবো না, অপশন বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আমি কয়েক সেকেন্ড, 5 সেকেন্ডের মধ্যে নিজেদের যদি পারো কমেন্ট করার চেষ্টা করবে, আর নাহলে আমি 5 সেকেন্ডের মধ্যে উত্তর তোমাদের বলে দেবো। তাহলে পঞ্চতন্ত্র কার লেখা? পঞ্চতন্ত্র হলো বিষ্ণু শর্মা। অপশন এ, বিষ্ণু শর্মার লেখা। তাহলে অপশন কি? এ। এর সঠিক উত্তর কী হবে? উত্তর এ। 3 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, ভারতের 82.5 ডিগ্রি ইস্ট দ্রাঘিমারেখা গুরুত্বপূর্ণ কেন? এই প্রশ্নটি কবে এসেছিল? WBCS মেন্স 2018-তে এই প্রশ্নটি এসেছিল। এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন এ। এটির দ্বারা ভারতের প্রমাণ সময় নির্ণয় করা হয়। অপশন কি? অপশন এ। এর সঠিক উত্তর কী হবে? অপশন এ। এটির দ্বারা ভারতের প্রমাণ সময় নির্ণয় করা হয়। WBCS মেন্স 2018-তে এই প্রশ্নটি এসেছিল। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, নিম্নে কোন দেশটি আন্দামান দ্বীপপুঞ্জের সবচেয়ে কাছে অবস্থিত? কোন দেশটি আন্দামান দ্বীপপুঞ্জের সবচেয়ে কাছে অবস্থিত? প্রশ্নটি কবে এসেছিল? WBCS মেন্স 2018-তে এই প্রশ্নটি এসেছিল। এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন বি, মায়ানমার। এর সঠিক উত্তর কি? অপশন বি, মায়ানমার। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, আমি বারবার বলছি কিন্তু। 5 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, পশ্চিমবঙ্গের রাঢ় হলো একটি ভূপ্রাকৃতিক অঞ্চল যার অংশবিশেষ যে জেলার দেখা যায়। রাঢ়, এই প্রশ্নটি কবে এসেছে? WBCS প্রিমিয়ার 2007-এ এসেছে। এই প্রশ্নটি 2007-এ এসেছিল প্রিলিতে। এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন ডি, পশ্চিম মেদিনীপুর। অপশন কি? অপশন ডি, পশ্চিম মেদিনীপুর। 6 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, ভারতের দ্বিতীয় জনবহুল জেলা 2011 সেন্সাস অনুযায়ী। ভারতের দ্বিতীয় জনবহুল জেলা, প্রশ্নটি কবে এসেছিল? WBCS প্রিমিয়ার 2018-তে এই প্রশ্নটি এসেছিল। এর সঠিক উত্তর কী হবে? ভারতের দ্বিতীয় জনবহুল জেলা, এর সঠিক উত্তর হবে অপশন ডি, উত্তর 24 পরগনা। অপশন কি? অপশন ডি, উত্তর 24 পরগনা। 7 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, কোন ধরনের বাজারে স্বল্প সংখ্যক বিক্রেতার উপস্থিতি দেখা যায়?
CGL 2017 এসেছিল। এর সঠিক উত্তর হবে অপশন বি, অলিগোপলি বাজার। অলিগোপলি বাজার, অপশন বি, অলিগোপলি বাজার। 8 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, কোন দ্রব্যের চাহিদা রেখা ডান দিকে অপসারিত হবে যখন? প্রশ্নটা বলেছে কোনো দ্রব্যের চাহিদা রেখা ডান দিকে অপসারিত হবে যখন? 4টি অপশন আছে, বলতে হবে। এটা SSC CPO 2017 এসেছিল। এর সঠিক উত্তর হবে কোনো দ্রব্যের চাহিদা রেখা ডান দিকে অপসারিত হবে যখন পরিপূরক দ্রব্য এর দাম কমবে। কোনো জিনিসের দাম কমলে তো চাহিদা বাড়বে। 9 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, পর্দাবিহীন উভচর প্রাণী কোন অর্ডারে অন্তর্ভুক্ত? পর্দাবিহীন উভচর প্রাণী কোন অর্ডারে অন্তর্ভুক্ত? WBCS পিমিলের 2013-তে প্রশ্নটি এসেছিল। এর সঠিক উত্তর হবে অপশন বি, আনুরা। অপশন বি, আনুরা। 10 নম্বর প্রশ্ন কি বলেছে, কিসের অনুপস্থিতির কারণে পাখি ও বাদুড়ের মধ্যে পার্থক্য করা যায়? পাখি ও বাদুড়ের মধ্যে পার্থক্য করা যায় কিসের জন্য? WBCS পিমিলারি 2013-তে আসছিল। দেখো প্রত্যেকটি প্রশ্ন কোনো না কোনো পরীক্ষায় এসেছে, তাহলে অবশ্যই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে সামনে যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা আছে তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন ডি, ডায়াফ্রাম। অপশন ডি। 11 নম্বর প্রশ্ন দেখো, কত উষ্ণতায় জল সর্বোচ্চ ঘনত্ব লাভ করে? কত উষ্ণতায় জল সর্বোচ্চ ঘনত্ব লাভ করে? এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন ডি, 4 ডিগ্রি সেলসিয়াস। আর প্রশ্নটি কবে এসেছিল? WBCS মেন্স 2018-তে এই প্রশ্নটি এসেছিল। 12 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, ইলেকট্রন ভোল্ট কিসের একক? ইলেকট্রন ভোল্ট কিসের একক? মেন্স 2015 WBCS এসেছিল প্রশ্নটি। ইলেকট্রন ভোল্ট কিসের একক? এর সঠিক উত্তর হবে অপশন সি, শক্তি। অপশন কি? সি, শক্তি। 13 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, নিম্নলিখিতদের মধ্যে কোন সমযোগী বন্ধনের উদাহরণ? সমযোগী বন্ধনের উদাহরণ কোনটি? RRB এলাহাবাদ 2005-এ এই প্রশ্নটি এসেছিল। এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন সি, CH313। অপশন সি। 14 নম্বর প্রশ্ন কি বলেছে, নিম্নলিখিত কোন যোগের অণুর ক্ষেত্রে অষ্টসূত্র প্রযোজ্য নয়? অষ্টসূত্র প্রযোজ্য নয় কোন যোগে? NDA 2007-এ এই প্রশ্নটি এসেছিল। এর সঠিক উত্তর হবে অপশন ডি, BF3। অপশন ডি। 15 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার চেনা যায় তাদের ড্যাশের বহুল ব্যবহার দ্বারা। SSC CHSL 2018-তে এই প্রশ্নটা এসেছিল। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার চেনা যায় কি দেখে? এর সঠিক উত্তর হবে অপশন ডি, ট্রানজিস্টার। অপশন ডি, ট্রানজিস্টার। 16 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, যে কম্পিউটার পোর্টেবল ও খুব সহজে বহন করা যায় তা হলো? যে কম্পিউটার পোর্টেবল ও খুব সহজে বহন করা যায় তা হলো? অপশন কি? অপশন সঠিক উত্তর হবে অপশন বি, ল্যাপটপ। এটা কবে এসেছিল? এলাহাবাদ PO প্রবেশন অফিসার 2011-তে এসেছিল ব্যাংকে। ল্যাপটপ খুব সহজে পোর্টেবল ও খুব সহজে ব্যবহার করা যায়, ল্যাপটপ বহন করা যায়। 17 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, অস্কার পুরস্কার 36 বার জিতেছেন। এই প্রশ্নটি কবে এসেছিল? SSC CHSL 2014-তে এসেছিল। অস্কার পুরস্কার 36 বার জিতেছেন কে? এর সঠিক উত্তর হবে অপশন বি, ওয়াল্ট ডিজনি। 36 বার জিতেছেন অস্কার পুরস্কার ওয়াল্ট ডিজনি। সঠিক উত্তর কী হবে? অপশন বি। 18 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, যে শাসনকালে ডক্টর আম্বেদকরকে ভারতরত্ন প্রদান করা হয়? ভারতরত্ন
কার শাসনকালে প্রদান করা হয়? 4টি দল আছে। এসএসসি সিজিএল 2013 থেকে প্রশ্নটি এসেছিল। কোন দলের শাসনকালে ডক্টর ভীমরাও আম্বেদকরকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? এর সঠিক উত্তর কী হবে? অপশন এ, জনতা দল। অপশন এ, জনতা দল। 19 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে। ভারতীয় সংবিধানের খসড়া প্রস্তুতকারী গণপরিষদের সদস্যরা হলেন? ইউপিএসসি 2002 প্রশ্নটি ছিল। ভাবো 2002 ইউপিএসসিতে এই প্রশ্নটা ছিল। ভারতীয় সংবিধানের খসড়া প্রস্তুতকারী গণপরিষদের সদস্যরা হলেন? এর সঠিক উত্তর কী হবে? সি, বিভিন্ন প্রদেশের প্রাদেশিক আইনসভা কর্তৃক নির্বাচিত। অপশন সি। 5 নম্বর পার্টের 20 নম্বর প্রশ্ন, মানে লাস্ট প্রশ্ন এটাই। দেখো কি বলেছে। নিম্নলিখিত আইনগুলিকে কালানুক্রমে সাজাতে হবে। এই 4টি আইন আছে: রেগুলেটিং অ্যাক্ট, পিটের ভারত শাসন আইন, চার্টার অ্যাক্ট, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। সিডিএস 2001 এসেছিল। এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন এ। অপশন এ 1, 2, 3, 4, মানে যেভাবে আছে রেগুলেটর অ্যাক্ট, তারপর এসেছিল পিটের ভারত শাসন আইন, তারপর এসেছিল চার্টার অ্যাক্ট, তারপর এসেছিল ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। তাহলে বন্ধুরা এগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্ন যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে। আর আমি আবারও বলছি, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন অন করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, সঙ্গে লাইক করে দিও। তাহলে আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ।